আসসালামু আলাইকুম। ওই দিন দেখাইছিলাম কোয়েল পাখির ডিম কিভাবে ফুটে বাচ্চা বের হয়েছে। তো তার সঙ্গে কিছু মুরগির ডিম ছিল। তো এগুলো আজকে ফুটছে, দেখেন কি সুন্দর বের হয়েছে। এই দেখেন মাশাল্লাহ, সুন্দর সুন্দর। আজকে হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে দেখি বাচ্চা বের হয়েছে। দেখেন কি সুন্দর সুন্দর ঝাঁকালো বাচ্চা হয়েছে। এই যে ডিম, দেখেন বাচ্চা, এটা গলাশিলা মুরগির বাচ্চা হয়েছে। আর এইখানে এইগুলা নতুন দিছি, আর এইগুলো থেকে বের হচ্ছে ফেটে। এই দেখেন ভিতরে নড়ছে, মুখ ফেটে বের হচ্ছে। এই দেখেন, তো এইগুলা বের হয়েছে। আমি সরাই রাখছি এক পাশে, যেন ডিমগুলার ওই ফুটতে অসুবিধা না হয়। দেখেন এইগুলো আমি সরাই রাখছি। আর অনেকে বলতে পারেন যে এই কাপড়টা দেয়া কেন, আসলে এটা আর্দ্রতার জন্য। আর আমি একবার গিলাসে দিয়েছিলাম, তো বাচ্চাগুলো ওর উপরে উঠে পানিতে ডুবে মারা গেছিলো। এই জন্য আমি এই বাচ্চা ফোটার সময় হলে এইটা দিলে কাপড়ের উপর পানি ঢালি যেন এটা শোষণ করে, আর তার সাথে এইখানে ভালো আর্দ্রতাটা ভালো বাড়ে। আর গিলাসের মধ্যে দিলে অতটা বাড়ে না আর্দ্রতা, এই জন্য আমি এটা করছি। এটা দিই যেন বাচ্চা ডুবে না যায় বা ভিজে না যায়। এটা দিলে আর্দ্রতা অনেক ভালো হয়। তো এই দেখেন ডিম পাচ্ছে, মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলে যাবেন। এই দেখেন এইটা মনে হয় ফার্ম মুরগির বাচ্চা। এইটা দেখেন একদম সাদা ফুটফুটে বাচ্চা হয়েছে, সাদা। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর। আর এইগুলাও আমি বোর্ডারে দিব। এগুলো আসলে একজনকে দিব, আমার এক কাকুকে দিয়ে দিব। দেখেন বাচ্চা দেশি মুরগির। আর এই ডিমগুলা হচ্ছে টাইগার মুরগির ডিম। তো এই ডিমগুলা মনে হয় একটু দেরিতে হচ্ছে, ফাটছে। এই দেখেন এখান থেকে বেড়ে বেরোচ্ছে, এটা দেশি মুরগি। তো দেশি মুরগি সব ডিমই ফাটছে, কিন্তু টাইগার মুরগির ডিম এখনো ফাটি নাই, হয়তো বা আজকে ভিতরে ফেটে যাবে। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ। আসো তো, আসো আসো, হ্যাঁ আসো আসো। গুড। আর এই ডিমগুলো আমি নতুন দিয়েছি, তো দেখি কত দূর কী করা যায়। এই যে ডিম এইগুলো হয়েছে, এই দেখেন ফুটে ফুটে বের হচ্ছে। সব ডিমই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে সব ডিমই ফুটো হয়ে বের হয়েছে। কত পার্সেন্ট করতে পারি দেখি, ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমার জন্য। আমি তো নতুন এই সেকশনে, নতুন। তো এই ইনকিউবেটরটা আমি তৈরি করছি। তো আমার 100 ওয়াটের বাল্ব ছিল, তো এটা মেরে যাওয়ার পরে আমি এই যে এইটা 200 ওয়াট দিছি। 200 ওয়াট দিয়ে একটু তাপ বেশি হচ্ছে। তো হোক, সবাই আপনারাও যদি আর্দ্রতা যদি বাড়াতে না পারেন, এইরকম একটা কাপড় দিয়ে দেবেন। এখানে কোয়েল পাখির ডিম বের করে ফেলার পরে এখানে জায়গা ছিল, ফাঁকা জায়গা, আমি বাল্বের নিচেই দিছি। দেখেন বাল্বের তাপের কারণে এখানে লাল লাল হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর এদেরকে কীভাবে কী করা যায়, ওষুধ দেওয়া যায়, মেডিসিন দেওয়া যায়, এটা আমাকে একটু কমেন্টে বলবেন, যেন এদেরকে বোর্ডার ঠিক মতো করতে পারি, বোর্ডিং করতে পারি। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন নতুন নতুন ভিডিও দেখতে। আল্লাহ হাফেজ।